একই রকম আলু পোস্ত না বানিয়ে এইভাবে একবার নতুন ধরনের আলু পোস্তর রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে আমি এখানে বেশ কিছুটা পরিমাণ আলুকে এরকমই সরু সরু করে কেটে নিয়েছিলাম। তারপরে কড়াইতে কিছুটা পরিমাণ তেল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো। খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপরে কেটে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে, আর খুব ভালো করে মিশিয়ে হালকা লাল করে ভেজে নিতে হবে। যখন আলুগুলো হালকা লাল করে ভাজা হয়ে যাবে, তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিতে হবে। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ সর্ষের তেল, আর আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজ। এদিকে মিক্সির জারের মধ্যে নিয়েছি পোস্ত আর নিয়েছি কাঁচা লঙ্কা। অল্প জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। এদিকে কুচনো পেঁয়াজগুলো যখন লাল লাল হয়ে ভাজা হয়ে আসবে, তখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে, আর দিয়ে দিতে হবে পোস্ত বাটা। অল্প একটু লবণ, চিনি স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম, আর আমি শুকনো পোস্তও দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর একটু শুকনো শুকনো করতে হবে, তাহলেই দারুণ স্বাদের আলু পোস্ত রেডি।